মাফ করবেন, আমি এখন মুছে দিচ্ছি। আরে ম্যাডাম কেন বলতেছো? আমি তো তোমার বয়সী হবো, তাই না? মোবাইলটা আমাকে দাও, আমি তুলে দিই। সত্যি আপনি তুলে দিবেন? আচ্ছা ঠিক আছে, এই নেন। এতক্ষণ সেলফি তুলতেছিলাম, পুরো ছবিটা আসতেছিল না, ভালোই হলো। আচ্ছা এবার দাঁড়াও। দেখো তো ছবিগুলো কেমন হয়েছে। বাহ, আপনি তো খুবই ভালো ছবি তুলেন। তুমি নতুন ফোন কিনেছো তাই না? তোমার না 500 টাকা কম ছিল, টাকা কোথায় পেলে? মহাজনের কাছ থেকে ধার নিচ্ছি, এক্সট্রা 2 ঘন্টা করে কাজ করে দিতে হবে। কিন্তু আপনি জানলেন কি করে? সেদিন আইসক্রিম খাওয়ার সময় তোমার সব কথা শুনেছি। অনেক কষ্ট করে ফোন কিনেছো তাই না? হ্যাঁ, আমার তো আর বাবা মা নেই, একটা কারখানাতে কাজ করি, পাশাপাশি পড়াশোনাও করি, কিন্তু বেতন অনেক কম দেয়। আচ্ছা আপনার মোবাইল নেই? আপনার মোবাইল দেন, আপনাকে আমি ছবি তুলে দিই। না, আমার তো পার্সোনাল ফোন নেই। আচ্ছা শোনো, এই না আমার বাসার নাম্বার, তোমার ছুটির দিন আমাকে কল দিও। আমরা তো ভালো বন্ধু হতে পারি তাই না? আচ্ছা তুমি এখানে দাঁড়া, আমার ফোনে তোমাকে একটা ছবি তুলে দিই। ঠিক আছে। তোকে আমি গাড়িতে বসতে বলেছিলাম না? এসব রাস্তার ফকিন্নিদের সাথে কি? এসব ছেলেরা 2 দিন পর চোর ডাকাত নেশাগ্রস্ত হবে। ওঠ গাড়িতে, ওঠ। আমাদের মতো গরিব মানুষের ছোট ছোট স্বপ্নগুলো বড়লোকরা এভাবেই ছুড়ে ফেলে দেয়। গরিব মানেই চোর ডাকাত নেশাগ্রস্ত নয়, মনে রাখবেন এই গরিবই একদিন পৃথিবীর নকশা পরিবর্তন করে দিবে।